দর্শক সকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজধানীর টিএসসি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা আসলে ইতিমধ্যেই জানেন যে টিএসসি ত্রাণের ভান্ডার পরিণত হচ্ছে টিএসসিতে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুরো টিএসসি প্রাঙ্গণ, টিএসসির ভেতরে যে এই মুহূর্তে ত্রাণের ভান্ডার হয়েছে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন গত পরশু থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যে সারা দেশে বর্ণার্থদের সহযোগিতায় যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, তারই অংশ হিসেবে কিন্তু আজকে তৃতীয় দিনের মতো চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি রাজধানীর টিএসসি থেকে। আপনারা দেখছেন যে যা পারছেন তাই কিন্তু নিয়ে আসছেন, যার যা সামর্থ্য রয়েছে যেভাবে সাহায্য করছেন। কেউ শুকনো খাবার, কাপড় সহ, মুড়ি, চিরা সহ বিভিন্ন ধরনের সহায়তা কিন্তু তারা করছেন এবং অর্থ সহায়তা পর্যন্ত কিন্তু তারা করছেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে টিএসসির যে প্রাঙ্গণ রয়েছেন ভেতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে গত দুদিন থেকে যে ভেতরের যে দুটি কক্ষ অর্থাৎ টিএসসির ক্যাফেটেরিয়া এবং অভ্যন্তরীণ কক্ষতে যে ত্রাণ সংগ্রহ করা হয়েছিল সেগুলো কিন্তু ভরে গিয়েছে এবং এরপরে টিএসসির বাহিরে আমরা দেখছি যে কক্ষের বাহিরে যে অবস্থা, সেই অবস্থা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদের জানিয়ে রাখি সকাল 8:30 থেকে যে এই গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এটি কিন্তু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এটি বিরতিহীনভাবে চলছে, আমরা যেমনটি জানি। দর্শক, এই মুহূর্তে টিএসসির যে ভেতরের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ত্রাণ আসলে আমরা দেখছি যে যা পারছেন তাই কিন্তু নিয়ে আসছেন। নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের খাবার, শুকনো খাবার, কাপড় চোপড় এবং বিভিন্ন ধরনের, এছাড়াও আমরা লাইফ জ্যাকেট দেখেছি, এছাড়াও ওষুধ দেখেছি, পানি দেখেছি, এছাড়াও যে যা পারছেন তাই কিন্তু নিয়ে আসছেন। কিন্তু এখানে নতুন করে ঘোষণা দেওয়া হয়েছে শুকনো খাবার ছাড়াও চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু সহকারে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আনার জন্য বলা হয়েছে। সেটি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, সেটি হচ্ছে মূলত এই যে বন্যা দুর্গতদের যে হাহাকার, এই মুহূর্তে দেশের প্রায় 13টি জেলা এখন পর্যন্ত প্লাবিত রয়েছে এবং প্লাবিত যারা রয়েছেন তারা বেশিরভাগই পানিবন্দী রয়েছেন এবং খাদ্যের অভাবে রয়েছেন। সেই দিক বিবেচনা করে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি গত পরশুদিন থেকে শুরু করে আজও কিন্তু টিএসসিতে যে পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অর্থাৎ এরকম টিএসসি আগে কখনো দেখেননি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সকাল থেকেই নগদ অর্থ, শুকনো খাবার, শুকনো কাপড়, এছাড়াও চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহকারে বিভিন্ন ধরনের যে খাবার সামগ্রী, সেই খাবার সামগ্রী আমরা দেখেছি। এবং একজন ব্যক্তি আমরা এমনটাও দেখেছি তিনি কার্গো হেলিকপ্টার দিতে চেয়েছেন এবং এরই মধ্যে তিনি সেটি সম্পূর্ণ খরচ বহন করার জন্য বলেছিলেন। এবং সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে যে একটি নতুন করে যে সহমর্মিতা, নতুন এক বাংলাদেশ দেখছে বিশ্ব, সেটি নতুন করে আসলে অনেক আশা জাগাচ্ছে। এবং শিক্ষার্থীদের যে বিপ্লবের পরে, যে গণ অভ্যুত্থানের পরে যে একটি দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু নতুন এক অভিষেক হয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা যদি দেখাই সকাল থেকে আমরা রয়েছি এবং কিছুক্ষণ আগে আমার সহকর্মী বিনায়ক জানাচ্ছিলেন যে এই টিএসসি মূলত রূপ হয়েছে একটি ত্রাণ ভান্ডারে। এটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি ছাত্র শিক্ষক মিলনায়তন, এটি মূলত একটি এখন ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছে। এবং পুরো অঞ্চল জুড়ে, পুরো টিএসসি জুড়ে কোথাও কোনো জায়গা বাকি নেই যে কোথাও ত্রাণ রাখবে। আমরা দেখেছি এখানে শুকনো খাবারের মধ্যে চিরা, গুড়, পানি, মুড়ি সহ বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এবং এছাড়া আজ সকাল থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহকারে বিভিন্ন ধরনের খাবার কিন্তু মানুষ ট্রাকে গাড়িতে করে ব্যক্তিগতভাবে যেভাবে পারছেন তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে যে আমরা টিএসসি মাঠ, সেই টিএসসি মাঠেতে আমরা অন্যান্য সময় যেটি দেখি সেটি হচ্ছে সবাই এখানে বিভিন্ন ধরনের গল্প গুজব করে। এবং আমরা কথা বলবো, এখানে কয়েকজন আছেন যারা বিভিন্ন ধরনের কাপড়গুলো প্যাকিং করছেন। আমরা কাপড়ের সাথে কথা বলতে চাই, আপনি একটু কথা বলতে চাই কখন এসেছেন এবং কি কি কাপড় এখানে পাচ্ছেন বা কি আলাদা করছেন? আমি এখানে হলো 3টার দিকে এসেছি। আর এখানে সব মহিলা, বাচ্চা ছেলের, নিউবর্ন বেবি, তারপর হলো পুরুষদের পাঞ্জাবি, এগুলো সব, তারপর শীতের কাপড়ও হলো গিয়ে আপনার প্যাক করা হচ্ছে। কেমন লাগছে এই কাজে অংশগ্রহণ করতে পেরে? অনেক ভালো লাগছে এরকম একটা কাজে অংশগ্রহণ করে আমাদের সবাই।
দর্শক, আমরা কথা বলছিলাম একজন যিনি স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এখানে। একাধিক রয়েছেন, বিভিন্ন সংগঠন রয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছেন এবং তারা কিন্তু স্বেচ্ছায় যে শ্রম, তারা কোনো ধরনের ক্লান্তি না রেখে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এবং এখানে আমরা যেমনটা দেখতে পেয়েছি সবগুলো কিন্তু কাপড় রয়েছে এবং কাপড়গুলো ভাগ করা হচ্ছে, কোনগুলো নারীদের কাপড়, কোনগুলো পুরুষদের কাপড়, কোনগুলো শিশুদের কাপড়, এভাবে কিন্তু পৃথক পৃথক ভাবে ভাগ করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই সামনের দিকে এবং একটু দেখি যে যতটুকু চোখ যাচ্ছে মুহূর্তে টিএসসি জুড়ে কিন্তু পুরো ত্রাণ ভান্ডার। এটি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি ছাত্র শিক্ষক মিলনায়তন, এটি পুরো এখন ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছে এবং এরই মধ্যে দেশের 13টি জেলা প্লাবিত হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে এখনো কোনো ধরনের ট্রান্সপোর্ট যাচ্ছে না। সেই দিক বিবেচনা করে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন সমন্বয়করা, তাদের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণের মাধ্যমে কিন্তু পুরো টিএসসি এখন একটি ত্রাণ ভান্ডারে পরিণত হয়েছেন। আমরা একটু কথা বলবো আরেকজন আপুর সাথে। আমরা একটু কথা বলতে চাই আপু, আপনার সাথে আমরা একটু কথা জানতে, খুবই ছোট জানতে চাই যে এখানে কাজ করছেন, অংশগ্রহণ করছেন, কেমন লাগছে? জি ভাইয়া, অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমরা যেহেতু সরাসরি ওখানে যে কাজ করতে না পারতেছি, এখানে যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করতেছি যতটা ভালোভাবে অর্গানাইজ করা যায় জিনিসগুলো, এবং এই জিনিসগুলো যাতে যত তাড়াতাড়ি বন্যার্থদের কাছে পৌঁছায় আমরা সেটারই ব্যবস্থা করার চেষ্টা করতেছি। প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বড় একটা আয়োজন আসলে আপনারা মোকাবেলা করছেন, পরিচালনা করছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা? না ভাইয়া, কিছু সমস্যা হলো দেখা যাচ্ছে যে আমাদের বড় যে ভাইয়ারা আছে ওনারা এত ভালোভাবে ডিরেক্ট করতেছে যে আমাদের জুনিয়রদের কাজ করতে তেমন একটা সমস্যা হচ্ছে না, এবং এখানে সাধারণ জনগণও অনেক বেশি হেল্প করতেছে, সবাই অনেক বেশি কোঅপারেটিভ। তো যে কোনো সমস্যা আসলে আমরা মোটামুটি সেটাকে সলভ করে ফেলতে পারছি। দর্শকরা বিষয় জানিয়ে রাখি, আসলে এখানে যে কারো বিষণ্ণ মন থাকে, এখানে আসলে মুহূর্তে সেটি ভালো হয়ে যাবে। এবং আমরা যাদের মন খারাপ তারা যদি এক মুহূর্তে এসে টিএসসির দৃশ্য দেখে যায় তাহলে তারা কিন্তু দেখে যায়। আমরা একটু খাবার যেগুলো রয়েছে, আমরা একটু খাবারগুলো দেখাতে চাই। এগুলো হচ্ছে মূলত শুকনো কাপড়। এই শুকনো কাপড়গুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাপড় রয়েছে এবং আরেকটি বিষয় যদি জানাই আপনাদের, শুকনো কাপড়ের পাশাপাশি আজ সকাল থেকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহকারে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আনার জন্য তারা বলা হয়েছে। এবং যদি দেখাই আপনাদের, ঠিক অনেকে এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এবং আমরা একটু দেখাতে চাই আপনাদের, সবকিছু মিলে যদি বলি আপনাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বানে খাবার সামগ্রীগুলো যেভাবে আসা হচ্ছে এবং এখানে অনেকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন এবং আমাদের সহকর্মী বিনায়ক দেখাচ্ছেন যে এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও এই 3 দিন থেকে কিন্তু এখানে যারা মূলত রয়েছেন তারা সবাই অংশগ্রহণ করেছেন এবং মানুষের মধ্যে যে একটা সহমর্মিতা সেটি নতুন করে জানান দিয়েছে নতুন এক বাংলাদেশ, নতুন এক বিশ্বকে দেখাচ্ছে এটি যে আসলে এই বাংলাদেশ আগে কখনো কেউ দেখেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি প্রাঙ্গণ এটিও কেউ এভাবে কখনো দেখেনি। নতুন এক বাংলাদেশ সেটা নতুন করে আবারও প্রমাণ করেছে ছাত্র এবং যারা তরুণ রয়েছেন তারা। এবং আমরা দেখতে পেয়েছি পুরো টিএসসি জুড়ে এখন ত্রাণ ভান্ডার পরিণত হয়েছে, কোথাও কোনো ধরনের তিল ধারণের ঠাঁই নেই। যেদিকে জায়গায় যেদিকে চোখ যায় সব দিকেই ত্রাণ এবং সবগুলো পৌঁছানো হচ্ছে। এবং বিভিন্নভাবে যদি আমরা একটু বলি আপনাদের, এখানে যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন অনেকেই অংশগ্রহণ করছেন, তারা বিভিন্ন ধরনের পানি, শুকনো খাবার, ওষুধ, বিভিন্ন ধরনের যে পোশাক রয়েছে এবং এছাড়াও আজ কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সেটি হচ্ছে মূলত যে কাপড়গুলো রয়েছে, অর্থাৎ অনেকে এক কাপড় পরে বাসা থেকে বের হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, কয়েকজনের সাথে কথা বলি, একটু জানতে চাই যে একটি সংকটে পড়েছে বাংলাদেশ। আয়োজনটা আসলে কেমন লাগছে? আসলে অতীতে বাংলাদেশে এত সুন্দর আয়োজন আমি আর দেখি নাই, যেহেতু বাংলাদেশটা আমাদের এখন সবার একটা পরিবারে রূপান্তরিত হয়েছে, সেজন্য আমরা দল বল নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই আমরা এই সহযোগিতায় আসতেছি। আমরা আর্থিকভাবে কেউ শারীরিকভাবে শ্রম দিয়ে আমরা এই সংকট মোকাবেলার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। দর্শক, তারা বলছেন যে সহমর্মিতার যে বাংলাদেশ, এমন বাংলাদেশ আগে কেউ কখনোই দেখেনি। এবং আপনাদের দেখাচ্ছে, আমাদের সহকর্মী দেখাচ্ছে যে এই মুহূর্তে পুরো টিএসসি এবং টিএসসি যে মাঠ, সে মাঠেও কিন্তু নানা ধরনের, নানা বয়সের, নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বেচ্ছায় শ্রমের মাধ্যমে তাদের যে শ্রম তারা দিচ্ছেন। এবং বিভিন্ন ধরনের কাপড় রয়েছে, বাচ্চাদের রয়েছে, বড়দের রয়েছে, নারী পুরুষ, এগুলো পৃথক করে কিন্তু
তারা এগুলো আলাদা করে প্যাকিং করছেন। এবং এছাড়াও যদি একটু দেখাই আপনাদের এই পাশটায়, সেটি হচ্ছে মূলত শুকনো খাবারও কিন্তু আনা হচ্ছে। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় পুরো টিএসসি একটি তান ভান্ডারে পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ।